তো বন্ধুরা আমরা দেখো আবার বেরিয়ে পড়েছি তিতিকে নিয়ে ঘুরতে। কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি দীঘা। তিতি আবার ওর পুতুলটাকেও নিয়ে এসছে। এটা আমার খুব ফেভারিট পুতুল, একে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। দীঘায় এসে আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। আর এই দেখো আমাদের রুমটা। খুব বড় সড়ো একটা বেড রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, আর রয়েছে তিতি যাতে কার্টুন দেখতে পারে তার জন্য টিভি, একটা আমার সাজুগুজুর জন্য ড্রেসিং টেবিল, আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ যদি কিছু রাখতে হয়, আর এই যে ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এইদিকে রয়েছে সি ফেসিং ব্যালকনি। আরে এরা কোথায়? আমি এখানে দেখো এখান থেকে কি সুন্দর সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে। তাই তো সমুদ্রের ভিউ। চলে এবার আমরা সমুদ্রে যাই। স্নান টান করে একবারে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা দীঘা সাইট সিন গুলো ঘুরে দেখতে। তিতিকে খাবারও খাইয়ে নিয়েছি, তিতির টামি ফুল। আমরা এখন চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে, যাই দর্শনটা করে আসছি। মন্দিরে দর্শন করে এবারে আমরা চলে এসেছি তালসারি সি বিচে। এরকম আমি এসে পরে একটা লিচি ড্রিঙ্ক কিনে নিয়েছি, খুব গরম লাগছে। আর নৌকা করে ভাবছি ওই দূরের দ্বীপটা থেকে ঘুরে আসি। দেখো এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। তো বন্ধুরা আমি এখন বোটে চেপে পড়েছি, এবার আমি যাবো ওই পারের দ্বীপটাতে। আমাদের বোট ছেড়ে দিয়েছে, এখন আমরা বোটে করে যাচ্ছি ওই পারে। জানো তো ওই দ্বীপটায় আমরা অনেক লাল কাঁকড়া দেখতে পাবো। হ্যাঁ, খুব মজা হবে। এর আগের বার যখন এসেছিলাম তখন গেছিলাম অন্য একটা দ্বীপে, আর এইবারে যেখানে যাচ্ছি সেখানে নাকি ফটোশুট খুব সুন্দর হয়। ওই দেখো বকটাও নৌকা করে ঘুরতে যাচ্ছে। হ্যাঁ সত্যিই তো, ওর ইচ্ছে করে না ঘুরতে যেতে। দেখো নৌকাগুলো কেমন জলের মধ্যে বাঁধা রয়েছে। এই দেখো আমি একটা কাঁকড়া ধরেছি। ওই বাবাই বাবা, তোমার ভয় লাগছে না? এইটা ধরার টেকনিক আছে। দেখো আমি ওকে কিভাবে পিঠের দিকে ধরে আছি, তাহলেও আমাকে কিচ্ছু করতে পারবে না। দেখো চারিদিকে ঝাউবন, সামনে সমুদ্র, অপূর্ব একটা জায়গায়। সত্যি এখানে ফটোশুটের জন্য একদম পারফেক্ট। আমরাও কিছু ফটো তুলে নিলাম, আমার তো খুব ভালো লাগলো। চলো, নৌকা থেকে আমাদেরকে 20 মিনিটই টাইম দিয়েছিল। এই জায়গাটা এত সুন্দর, এসে পুরো মুগ্ধ হয়ে গেলাম। এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু টাইম বাঁধা আছে, তাই এবার আমাদেরকে চলে যেতে হবে। কি গো, তালসারির দ্বীপটা তোমরা কেমন ঘুরলে? তিতি, তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো। তোমার? দারুণ দারুণ। এবার আমি চলে এসেছি উদয়পুর সি বিচে। এখানে সমুদ্রের জল অনেকটাই নেমে গেছে, তাই অনেক ভালো হয়েছে। আমি এবার অনেক মজা করতে পারবো। এই জায়গাটা খুব ভালো লাগে, বেশ অনেকটা বালি সি বিচ, আর তারপরে সমুদ্র, আর দূরে রয়েছে অনেক মাছ ভাজার দোকান। দেখো সমুদ্র অনেকটাই দূরে চলে গেছে। দেখো বন্ধুরা আমি কি পেয়েছি। কি পেয়েছো? দেখাও দেখাও। এই দেখো ঝিনুক। হে হে, এইটুকু ঝিনুক ধরেছো? এ তো সমুদ্রে অনেক পাওয়া যায়। ওয়াও, কি সুন্দর জলটা। এখানে ছপাং ছপাং করতে অনেক মজা লাগছে। দেখো কি সুন্দর ঢেউ আসছে। তিতি সমুদ্রের জল দেখে আর ঠিক থাকতে পারছে না, কিন্তু জলটা এত ঠান্ডা, ওকে বেশি ভিজতে দেওয়া যাবে না। দেখো আরো কিছু ঝিনুক খুঁজে নিয়েছি আমি, এগুলো বাইরে নিয়ে যাব। বিচে এসে একটা আইসক্রিম খাওয়া হয়ে গেল। এখন আমি তিতির জন্য একটা ডাব নিয়ে নিয়েছি। দাও দাও, খুব মিষ্টি। তো বন্ধুরা এবার আমরা সন্ধ্যেবেলায় চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে। চলো মাম্মা, ওখানে গিয়ে একটা ফটো তুলো, জায়গাটা খুব সুন্দর। ঠিক আছে চলো। ওল্ড দীঘা সি বিচটা সন্ধ্যেবেলাতে একদম জমজমাট হয়ে যায়। কত লোক, কত দোকান, খাবারের দোকান, মাছ ভাজার দোকান, চারিদিকটা এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগে। এখন আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটের কাছে। এখানে একটা বেঞ্চে আমরা বসে পড়েছি। অনেক হেঁটেছি, তাই খুব টায়ার্ড হয়ে গেছি। দেখো রাতে সমুদ্রটা কেমন লাগছে। এখানে অনেক লাইট দিয়ে দিয়েছে বলে সমুদ্রের পাড়ে বসে থাকতে অনেক ভালো লাগছে। এই দেখো বন্ধুরা আমি এখানে খেলার দোকানে কি পেয়েছি। এই দেখো নেলস,
আর এখানে গ্লু দেওয়া আছে আর এগুলো আমি হাতে লাগাতেও পারবো। এখন একটা বেলুনও পেয়ে গেছি। আর এখান থেকে দোকান থেকে সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ কিনে নিলাম। ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে, তাই তিতি নিয়ে নিল একটা ব্লুবেরি জুস। অনেক রাত হয়ে গেছে, তাই আমরা হোটেলে ফিরে এলাম। আর দেখো এখান থেকে চারিদিকে ভিউটা কি সুন্দর লাগছে। আমরা এখানে ব্যালকনিতে বসে বসে সমুদ্রের ভিউ দেখছি। আমার সাথে আমার পুতুলও বসে আছে। তো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে। সকাল সকাল উঠে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর নিয়ে নিয়েছি একটা কটন ক্যান্ডি। খুব টেস্টি। সমুদ্রের পাড়ে বসে কটন ক্যান্ডি খেতে খুব মজা লাগছে। এখন সমুদ্রে অনেক জল, নামা যাবে না, তাই চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি একটা সুন্দর জায়গা থেকে। ও আমার ভালো বাবা। আরে আরে, এই ছোট বেবিটা কি করছে? সূর্যের আলোটা সমুদ্রের জলে পড়েছে আর এত সুন্দর লাগছে। আর মাইকে বাজছে রবীন্দ্রসঙ্গীত। এত সুন্দর ভিউ দেখতে দেখতে রবীন্দ্রসঙ্গীত শুনতে বেশ ভালোই লাগছে। দেখো বন্ধুরা, আমি এখানে কত সুন্দর কালারিং পাপড়ও পেয়ে গেছি। তিতি তো আছে নিজের তালেই। আমরা এখানে সমুদ্রের পাড়ে বসে আছি আর ও একটার পর একটা খাওয়ার জিনিস আসছে আর কিনে নিচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ ঠাকুরের দর্শন করতে। দীঘায় নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। আমরা ভ্যান রিক্সা করে পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে, আর এখানে বিনামূল্যে জুতো রেখে মন্দিরের দিকে এগোতে থাকি। দেখো দেখো, এখান থেকে মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ সত্যি তো দারুণ। চলো আমার সাথে চলো। মন্দিরে প্রবেশ করে গেছি আর এখানে এসে দিদি এত খুশি হয়েছে, দেখো ডান্স করতে লেগে গেছে। অনেক বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে, খুব সুন্দর লাগছে। চারিদিকটা এত সাজানো গুছানো। ওয়াও, কি সুন্দর লাগছে। চলো দিদি এবারে জগন্নাথ ঠাকুরের দর্শন করে আসি। হ্যাঁ চলো। এখানে এসে মনটা একদম শান্তি হয়ে গেল। দেখো এটা হলো মুখ্য দুয়ার। প্রথমে এখানে প্রণাম করে নে, চলে আবার যাবো জগন্নাথ ঠাকুরের দর্শন করতে। একের পর এক গেট পার হয়ে আমরা চলে এসেছি মেইন মন্দিরের কাছে। এই দেখো, আমি এখানে আমার গোপাল ভাইকেও নিয়ে এসেছি। ফাইনালি এবার আমরা দেখতে পাবো আমাদের জগন্নাথ ঠাকুরকে। মন্দিরের ভেতরটা তো আর দেখাতে পারলাম না, কিন্তু বাইরেরটা দেখো কত সুন্দর আর কতটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। এখানে এসে মনটা একদম শান্তি হয়ে গেল। দর্শন করার পরে এখানে একটা দোকান ছিল, এখান থেকে আমি কিছু শপিং করে নিলাম। তো বন্ধুরা দেখো, ফার্স্টে মা নিয়েছে একটা সুন্দর গন্ধের ধূপকাঠি, আমি নিয়েছি রাধাকৃষ্ণ পুতুল, আর পাপা নিয়েছে রাধাকৃষ্ণের ফটোটা। জগন্নাথ দেবের ভোগ খাওয়ার জন্য আমরা আগের থেকে টিকিট কেটে নিয়েছিলাম। ভোগটা খুব টেস্টি। নেক্সট ডে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি ঘুরলাম, সেটা তোমরা দেখতে পাবে পরের পার্টে। তো এর জন্য ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা বাই।